দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব মানেই এক অন্যরকম উত্তেজনা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ঘিরেও থাকে নানা ধরনের নাটকীয়তা। ব্যতিক্রম হয়নি 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বেও। আর তাই 2026 ফুটবল বিশ্বকাপের মূল পর্বে পৌঁছালেও এবার একটা ভিন্ন চ্যালেঞ্জ আসতে যাচ্ছে ব্রাজিল দলের সামনে। কারণ ব্রাজিলের জন্য এবারের আসরটা হয়ে যেতে পারে ইতিহাসের সবচেয়ে খারাপ ক্যাম্পেইন। আর সেটা যেন না হয় তা নিশ্চিত করতে কার্লো আনচেলত্তির অধীনে আবারও মাঠে নামছে সেলেসাওরা। বলিভিয়ার বিপক্ষে 4000 মিটার উচ্চতায় থাকা এল আলটোতে ব্রাজিল খেলবে শেষ ম্যাচ, যেখানে বলিভিয়ার বিপক্ষে একটা জয় বাঁচাতে পারে তাদের মর্যাদা। কিন্তু কেন বলা হচ্ছে খারাপ ক্যাম্পেইন, চলুন জেনে নেই সে বিষয়ে। 1996 সাল থেকে দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব যখন শুরু হয় নতুন ফরম্যাটে, তখন থেকেই ব্রাজিল কখনো 30 পয়েন্টের নিচে শেষ করেনি। সবচেয়ে খারাপ ছিল 2002 বিশ্বকাপের আগে, যখন মাত্র 30 পয়েন্ট নিয়ে কোনো রকমে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছিল তারা। অবশ্য সেবারই শেষবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। এরপরে 2006 ও 2010 সালে 34 পয়েন্ট পায় ব্রাজিল। 2014 সালে স্বাগতিক হিসাবে বিশ্বকাপে অংশগ্রহণ করে ব্রাজিল। 2018 সালের বিশ্বকাপ বাছাই পর্বে 41 পয়েন্ট পায় ব্রাজিল। কিন্তু এবার 17 ম্যাচে ব্রাজিলের সংগ্রহ মাত্র 28 পয়েন্ট। অর্থাৎ যদি বলিভিয়ার বিপক্ষে হার মানে, তবে তৈরি হবে ইতিহাসের সবচেয়ে খারাপ ক্যাম্পেইন ব্রাজিলের জন্য। এবারের বাছাই পর্বে ব্রাজিলের ইউটিলাইজেশন পার্সেন্টেজ মাত্র 55, যা কিনা আগের সব নেগেটিভ রেকর্ড ছাড়ানোর আশঙ্কায়। অথচ এই ব্রাজিলই 2022 বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে 45 পয়েন্ট তুলেছিল। এবার পয়েন্ট ইউটিলাইজেশন পার্সেন্টেজ ছিল 88। এবারের বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিলের জন্য তৈরি করেছে আরও কিছু তিক্ত রেকর্ড। আর্জেন্টিনার কাছে 4-1 গোলের পরাজয় তাদের জন্য ছিল বিব্রতকর। প্রথমবারের মতো নিজেদের মাটিতেও হার দেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর চিত্রটা কিছুটা বদলেছে। তার অধীনে এখন পর্যন্ত 3 ম্যাচে 2 জয় আর 1 ড্র, কিন্তু কোনো গোল হজমের রেকর্ড নেই এখন পর্যন্ত। তবে বলিভিয়ার উচ্চভূমি সবসময় চ্যালেঞ্জ, যেখানে অক্সিজেনের ঘাটতি খেলোয়াড়দের সবচেয়ে বেশি ভোগায়। আনচেলত্তি অবশ্য সেগুলোকে পাত্তা দিচ্ছেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের জার্সি গায়ে চাপালে ছোট বড় কোনো ম্যাচ হয় না, সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আর বলিভিয়ার বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য জরুরি। 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা অনেক আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ব্রাজিলের জন্য তাই এই ম্যাচ কেবল একটি ফাইনাল টেস্ট, যেখানে জয় মানেই ইতিহাসের লজ্জা থেকে মিলবে মুক্তি, আর হার মানেই রেকর্ড বইতে লেখা থাকবে এক বিব্রতকর অধ্যায়। তাহলে কি আনচেলত্তির ব্রাজিল ঘুরে দাঁড়াবে, নাকি লাপাজের বাতাসে দম ফুরিয়ে যাবে রাফিনা এস্তেভাওদের? উত্তর মিলবে এল আল্টোর সেই 90 মিনিটের খেলাতেই। আপনার কি মনে হয়, ব্রাজিল কত গোলে জিততে পারে বলিভিয়ার বিপক্ষে? মতামত জানাতে পারেন কমেন্টে। আর ফুটবলের সব বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।